আমাদের বার্নিশ দেওয়ার কাজ শেষ। বার্নিশ যথেষ্ট পরিমাণ শুকায় গেছে, তো হালকা একটু নরম আছে, এর উপরে আমরা সেপারেটর দিব, তাহলে এই কয়েলটা একটু হার্ড হয়ে থাকবে। তো এই ধরনের পেপার পাওয়া যাবে। আমি অনেকগুলা পেপার নিয়ে এসে সাইজ মতন কেটে নিয়েছি কাজের সুবিধার ক্ষেত্রে। তো এখান থেকে মনে করেন যে যে এই পেপারটা আছে, এই পেপারটা দিয়ে আমরা একটা ভালো একটা সেপারেট দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা এইভাবে জোরে সেপারেটটা আস্তে আস্তে আমরা ঠিক করে নেব। আমরা এটা সেপারেটটা এখান থেকে দিয়ে সুন্দরভাবে এটাকে আমরা একটা একটা করে জোরে নেব, পুরোটাই জোরব যেন এর উপরে আরেকটা লেয়ার হবে। আমরা এভাবে সুন্দর করে, তবে চেষ্টা করবেন যত টাইট করা যায়, পেপারটাকে যত টাইট করা যায় ততই ভালো, কারণ এটা যত টাইট করবেন কয়েলটা ততটাই টাইট হবে। যেহেতু আমাদের ফার্স্ট লেয়ারের কাজটা শেষ, এখন আমরা সেকেন্ড লেয়ারের কাজের জন্য একটা সেপারেট দিচ্ছি। যেহেতু এটা অনেক বড় ট্রান্সফরমার, এটা আল্লাহ না করুক বাই চান্স যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা রিপেয়ারিং করা খুব কষ্ট হয়ে যাবে, সে আমি করি আর আরেকজনা করুক। তো আমরা এখান থেকে পেপার যখন শেষ হয়ে যাবে তখন আমরা এটা আর কি এখান থেকে আবার নতুন একটা পেপার দেব। তবে আমি আর একটা কথা বলতেছি, যারা পুরাতন ভাই আছেন তারা তো কাজ জানেনি। আমার আসলে চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া হয় অথবা দিই, এগুলা সবই যারা নতুন কাজ শিখে তাদের জন্য। আর যারা পুরাতন ভাই আছেন এইসব ব্যাপারগুলো আপনারা ভালোভাবে জানেন। আমরা এটা দিয়ে সুন্দরভাবে টাইট, আপনি যত টাইট করতে পারেন পেপারটাকে, যত টাইট করতে পারেন ততটাই ভালো হবে। আপনি টাইটের কমতি রাখবেন না। আসলে কে কিভাবে ট্রান্সফরমার বাধাই করে আমি তো আসলে ওইভাবে জানি না, তবে আমি ট্রান্সফরমার এইভাবে বাধাই করি। তারপরে যদি কোনো বড় ভাইয়ের কোনো পরামর্শ থাকে ট্রান্সফরমার বাধাই নিয়ে আমাদেরকে দিবেন, আমাদেরকে দিলে হয়তো আপনাদের সিস্টেমে যদি আমরা বাঁধি উপকার হলে হইতেও পারে, যেহেতু শেখার তো আর শেষ নেই। কারণ এখনও যারা কাজ করতে করতে অনেক সিনিয়র ভাই হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তারাও কিন্তু এখনও কাজ শিখে। তো আসলে আপনি যদি এই তারের উপরেও জোরে দেন ওই ক্ষেত্রেও আপনার বলতে গেলেই হবে না। যা মনে করেন যে যদি এখান থেকে দুইটা তার যদি আপনার শর্ট হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমার অফ হবে না, চলবে। কিন্তু এই ট্রান্সফরমার তারের সাথে যদি এই তারের সাথে যদি সংযুক্ত হয়ে যায় কোনো কারণবশত, তাহলে সেই ট্রান্সফরমারটা সিরিজ লাইন জ্বলে যাবে, সেই ট্রান্সফরমার থেকে আপনারা কোনো আউটপুট ভোল্টেজ পাবেন না। যতক্ষণ আপনারা ওই সিরিজ জ্বলা বন্ধ না করবেন ততক্ষণ আর এটা পাবেন না। এই জন্য ট্রান্সফরমার যারা আসলে নিজে ব্যবহার করার জন্য বাধাই করে, অথবা যারা ভিডিও দেখে ভাবতেছেন যে আমি একটা ট্রান্সফরমার কোনো ভাইকে দিয়ে পরিচয়, মানে যাদের আপনার পরিচয় কিছু ভাইদের সাথে থাকে, বড় ভাইদের সাথে আসলে কাজ করতে করতে কথা বলতে বলতে অনেক সময় কথা বেঁধে যায়। সারাদিন কাজ করি, আর মূলত এই ট্রান্সফরমারটা আমি নিজে ব্যবহার করব। তো আমি এটাকে চেষ্টা করতেছি সর্বোচ্চ ভালো করার, কারণ আমি যেভাবে ট্রান্সফরমার বাধাই করি আপনারা মার্কেটে আপনাদেরকে সহজে এইভাবে ট্রান্সফরমার বাধাই করে দিবে না। কারণ এত মোটা তার দিয়ে সহজে ট্রান্সফরমার আপনারা সহজে মার্কেটে কিনতে পাবেন না। কারণ এটা প্রাইমারি সেকশনে 16 নাম্বার তার দেওয়া হয়েছে, আর সেকেন্ডারিতে দেওয়া হবে এটাতে 14 নাম্বার তার। আসলে এটা একটা হাই ভোল্টেজ একটা সেটের জন্য তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড 2K5। ওটাতে অনেক ভোল্ট আর কি লাগে, তো ওই সেটের জন্যই এই ট্রান্সফরমারটা আর কি তৈরি করা হচ্ছে। ওই ট্রান্সফরমার ওই সার্কিটে এই ট্রান্সফরমারটা ব্যবহার করব।
জন্য আসলে ভালো একটা পাওয়ার। আসলে অনেক ভাই যারা রয়েছেন, যারা সিনিয়র পার্সোনাল রয়েছেন, যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে করতে একটু ভালো পর্যায়ে রয়েছেন, তারা একটা জিনিস আমি দেখি, সেটা হচ্ছে বাংলা হেডের কথা বললে ওনাদের কেমন বা শরীরে অ্যালার্জির মতন হয়। তবে একটা জিনিস, বাংলা হেডের কথা শুনে যদি ভাইদের অ্যালার্জির হয়, যখন সেটের প্রবলেম হয়ে যায়, তবে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথাতে আমাকে ভুল বুঝবেন না। মনে করেন একটা সেট, কোম্পানির সেট যখন মার খেয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, তখন ওটা কি আসলে সেটটা কি চায়না থেকে সারে না বাংলাদেশ থেকে সারে? আসলে যারা ব্যবসা নতুন করতেছেন অথবা করবেন ভেবেছেন, আসলে যতগুলা সাউন্ড সিস্টেমের দোকান আছে, এই পরিমাণ কোনো ভাই বলতে পারবে না যে ওনার এক সময় বাংলা সেট ছিল না। এখন কিছু নতুন ভাই আছে, হয়তোবা টাকা পয়সা একটু, অর্থ সম্পদ একটু ভালো আছে, ওনারা কোম্পানির হেড কিনে ব্যবসা করতেছে। আসলে ভাড়া যেখানে বেশি সেখানে কোম্পানির হেড দেওয়াটা স্বাভাবিক, আর যেখানে ভাড়াও অল্প সেখানে তো আসলে কোম্পানির সেট দিয়ে ভাড়া আসলে এখানে মারা হয় না। তো এই জন্যেই আমি একটা কথা বললাম যে সাপোজ মনে করেন ডেল্টা কোনো সেট যদি নষ্ট হয়ে যায়, সেটা তো বাংলাদেশের মেকার দ্বারাই সারা লাগে, সেটা ধর চায়নাতে নিয়ে যে সারতে পারে না। আমরা আসলে দেখতে দেখতে পাই পেপার জরার শেষ প্রান্তের দিকে। আসলে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে, তো মনে করলাম যে ভাবলাম যে একটু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয়তো হবে, তো দেখলাম অনেক গরম একটা আবহাওয়া আছে। এটা দিয়ে দিলাম একটু নরম বার্নিশের উপরে, এটা জরার চেষ্টা করবেন। নরম বার্নিশের উপরে জরার চেষ্টা করলে দেখবেন যে এটা ভালো হবে, কারণ যখন নরম বার্নিশের উপরে এটা জড়বেন তখন আপনার যে এর যে আছে বার্নিশটা রয়েছে, সেই বার্নিশের কিন্তু একটা ভালো যে একটা নরম নরম একটা ভাব হয়ে থাকে। তো এই নরম নরম ভাবে কিন্তু যদি আপনার পেপারটা জড়া হয়, তাহলে কিন্তু এই পেপারটা কিন্তু তারটাকে আরেকটু টাইট করে। আমরা কি করি, বার্নিশ শুকাই, ডাইরেক্ট শুকানোর পরে মনে করেন যে ওটাকে ফিটিং করি, কিন্তু আমি আসলে ওইভাবে বাধাই করি না। আমি প্রথম লেয়ারে বার্নিশ যতটুকু পারি দিয়ে নিই, দেওয়ার পরে দ্বিতীয় যে লেয়ারটা জড়ব সেই লেয়ারের জন্য আমি প্রথম লেয়ারে বার্নিশ টার্নিশ দিয়ে, কারণ এটা যে আমি অরিজিনালি যে এটা আমি করলাম, এটা যে আসলে লেয়ারটা দেওয়ার জন্য আসলে দিলাম। মনে করেন যে আমি যখন বার্নিশ দেব না, তখন এটাতে কিন্তু পরবর্তীতে আমি আর বার্নিশ এটাতে দিতে পারবো না। এই লেয়ারটা মনে করেন যে ধরেন এই ট্রান্সফরমারটা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু আর দ্বিতীয় লেয়ারের বার্নিশ কোনোভাবেই ঢোকাতে পারবো না। আমাকে ফার্স্টের লেয়ারে আমি দিয়েছি, ফার্স্টের লেয়ারে বার্নিশ আমরা দিয়েছি, কিন্তু দ্বিতীয় লেয়ারেও আমরা দেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেল। আর এটা যে একটু টাইট হয়েছে, সেটা কিন্তু বার্নিশটাও কিন্তু একটু জ্বালা হার্ড হয়েছে। তখন আমরা এটা আবার শুরু করব। এখান থেকে আবার আমরা যে পার্ট বাই পার্ট আবার এখান থেকে আমরা একটা করে লেয়ার বাঁধতে থাকবো। আমাদের হিসাব মতন যতগুলো টান আসবে সেগুলো আমরা দিয়ে নিব। আমি 155 টানে এখানে মনে করেন এক লেয়ার দিয়েছি। এখন এখান থেকে আস্তে আস্তে বাধাই করে আবার যাব। যাওয়ার পরে কটন দিয়ে এই তারটা যখন শেষ হয়ে যাবে, তখন ওখান থেকে মনে করেন বার্নিশ দিব। বার্নিশ দেওয়ার পরে এই কয়েল পেপার দিব, কয়েল পেপারের উপরে কটন দিব। তো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই হয়তো বা বুঝতে পারবেন ডিটেলস।